ওয়ালাইকুম আসসালাম। ছিনতাইকারী? না, কি ছিনতাই করছে? ভালো করছেন। আরো দুইটা কথা বলতে বলতে দুইজন হাজির, মানে 25 ছিল 27 হলো। এরকম আসতেই থাকে। দুদক অফিসারের ফোন ছিনতাই হওয়ার একদিনের মধ্যেই ফোনটি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এটি নিয়ে জনমনে অনেক প্রশ্ন যে দুদক অফিসারের ফোন দেখে কি একদিনেই উদ্ধার করা হলো, আর সাধারণ মানুষের ফোন হারিয়ে গেলে থানায় জিডি করা হলে সেটি পেতে অনেক বেগ পেতে হয়। এ বিষয়ে কথাই বলতে গেলে ঘটনা সঠিক ব্যাখ্যা আছে, মানে আমার তো সবাইকে জানানো উচিত যে আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা হলো দুদক মহাপরিচালক তিনি সরকারের একজন অতিরিক্ত সচিব এবং দুদকের মহাপরিচালক বাংলাদেশের একটা সফিস্টিকেটেড জায়গা। এবং যখন এই ঘটনাটা ঘটলো তিনি কিন্তু বসে নাই, উনিও কিন্তু আমাদের সাথে সাথে এসেছেন রাতে, তখন প্রায় রাত 12টা একটার সময় আসার পরে উনি যেভাবে ব্যাখ্যা করলেন যে তার এই দুইটা আইফোনে সরকারের অনেক গুরুত্বপূর্ণ নথি আছে, যেটা এখন তো আমরা ওই স্ক্যানার মেশিনের পরিবর্তে মোবাইল ফোন দিয়ে স্ক্যান করি, এই দুইটা হারাই গেলে অনেক ডকুমেন্টস ক্ষতিগ্রস্ত হতে পারে বা এটা বেহাত হতে পারে। স্বাভাবিকভাবে এটা আমার তার ফোনের চেয়ে ছিল ইনফরমেশনটা বেশি জরুরি। খেয়াল করেন, আমরা ফোন উদ্ধার করি নাই, ফোন উদ্ধারের চেয়ে বেশি জরুরি ছিল আমাদের ইনফরমেশনগুলো যাতে বেহাত না হয়, আবার পাশাপাশি যাতে এটা উদ্ধার করা হয়, এটা ওই জন্য গুরুত্ব দেওয়া ছিল, এটা মূল কারণ। আর আরেকটা কারণ হলো যে এই দুইটা ফোন উদ্ধার করার ক্ষেত্রে একই সাথে আমি একজন সরকারের অ্যাডিশনাল সেক্রেটারি, দুদকের মহাপরিচালক, পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ নথি, এইটা ছিল মূল প্রায়োরিটি। আর এই ফোন উদ্ধার করার জন্য আমাদের পুরো প্রায় 24 থেকে 26 ঘন্টা আমাদের প্রায় 20 জন পুলিশ সদস্য, এসি এবং এডিসি, আমরা সার্বক্ষণিক যে আমাদের প্রযুক্তিগত সহায়তা সেইটা দিচ্ছি। 20 জন পুলিশ সদস্য পুরো 24 ঘন্টা এইটা নিয়েই বিজি ছিল। এখন খেয়াল করেন যে আমরা যদি প্রত্যেককে এইভাবে সার্ভিস দিতে যাই তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব কিনা, মানে আমাদের তো সামর্থ্য বিবেচনা করা লাগবে। আমরা ঈদের মৌসুমে আমরা সবাই যেভাবে খরচ করি সারা বছর কি সেভাবে খরচ করতে পারি? আমার এই মোহাম্মদপুর থানায় 150 জন পুলিশের মধ্যে 20 জন চৌকস পুলিশ এই দুইটা মোবাইল ফোন উদ্ধার করতে ব্যস্ত। আমরা তো চাই প্রত্যেকটা নাগরিকের ফোন কেন, একটা ভিক্ষুকও যদি তার একটা ছোট জিনিসও হারাই ফেলে সেটাও যাতে পুলিশ উদ্ধার করে দেয়, সেই সামর্থ্য বা দক্ষতা পুলিশের আছে, কিন্তু পুলিশের জনবলটা নেই। আমরা দুজনে বারবার এখানে বলতেছি, খেয়াল করেন, আমরা আজকে না প্রতিদিনই বলতেছি যে আপনারা আমাদের সাথে ওপেনলি বসেন, আমাদের সামর্থ্য যাচাই করেন যে আমরা আসলে ইচ্ছা করে করি না নাকি আমাদের আসলে চাইলেও পারি না, এই জিনিসগুলো যাচাই করতে হবে। তাহলে উত্তরটা হলো যে দুদকের মহাপরিচালকের ফোনের চেয়ে ইনফরমেশনটা বেশি জরুরি ছিল। আর পাশাপাশি হলো যে এই দুইটা ফোন উদ্ধার করতে গেলে আমাদের প্রায় 20 জন দক্ষ অফিসারকে পুরো 24 ঘন্টা ব্যস্ত থাকতে হয়েছে, ফলে তারা অনেক কাজ করতে পারে না। এখন প্রত্যেকটা ফোনকে যদি আমরা এইভাবে গুরুত্ব দিয়ে করতে চাই, আসলেই আমরা চাই, কারণ আমার সাধারণ নাগরিকের কাছে আমার সেবাটা পৌঁছায় দিব, এটাই তো স্বাভাবিক। তো তাদেরও যেন আমরা এরকম হাসি মুখে তাদের আমরা ফোন উদ্ধার করে দিতে পারি, আসামি ধরতে পারি, তাহলে সেইভাবে আমাদের যাতে সামর্থ্য বাড়ানো হয় সেটাও দেখা হচ্ছে। মানে আমারও একটা প্রশ্ন থাকলো, আপনারও একটা প্রশ্নের আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। আজকে কতজন আসামি? আমরা তো মোট হচ্ছে যে 25 আর 2 হলো 27 আর আদাবর থানায় হলো 12, তাহলে মোট হলো কত? 39 জন এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছে। আমাদের প্রায় 7 থেকে 8টা অভিযানিক টিম এখন মাঠে আছে, তারা অভিযান করতেছে, হয়তো আরো ধরা পড়তে পারে। আচ্ছা, যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছে কিছু পাওয়া গেছে? এখন পর্যন্ত তো আমরা আর দেখা হচ্ছে, কারণ এখন পর্যন্ত দেখছেন যে আমাদের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ধরা হয়েছে, মামলার এজাহার নামীয় আসামি ধরা হয়েছে, মাদক সেবনরত অবস্থায় ধরা হয়েছে, বা ওই যে ছিনতাইকারী ধরা হয়েছে। হ্যাঁ, পরে আমরা যখন আজকে সারা রাত এবং আজকে সারাদিন অভিযান শেষে কতজন ধরা হলো এবং তাদের কাছে কি উদ্ধার করা হলো, এটা তো আমরা প্রতিদিন সকালে আগামী 24 ঘন্টার একটা রেকর্ড পাঠিয়ে দিই, সেটা আমরা আগামীকালকে পাঠাবো। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।